জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ প্রীতি ব্রহ্মানন্দে হরি হরি বল বল হরি বল মন। অজ্ঞান তিমিরঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যং সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদর পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করয়াতুষার। আজ আমরা তারক সরকার বিরচিত লীলামৃতের মূল বন্দনা, এই মূল বন্দনা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই মূল বন্দনার ব্যাখ্যা তারক সরকার এই মূল বন্দনায় কেন কিছু কয়েকটা ভক্তের নাম নিয়ে এই মূল বন্দনাটা করেছেন। এখানে তো আমার হরি ঠাকুরের কোটি কোটি অগণিত ভক্ত ছিল, কিন্তু কই তাদের নাম কিন্তু তারক সরকার লিপিবদ্ধ করেনি। কিন্তু কয়েকজন মুষ্টিমেয় কয়েকজনের নাম করে তিনি এই লিপিবদ্ধ করেছেন এই বন্দনা। তবে এই বন্দনায় তিনি কি উদ্দেশ্যে এই লিপিবদ্ধ করেছেন এই বন্দনার এই নামগুলো, তাই আমরা এই নিয়ে একটু আলোচনায় আসব। সর্বাগ্রে আসব, তিনি বলেছেন জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস। জয় জয় হরিচাঁদ কথাটা হচ্ছেন, হরিচাঁদ ঠাকুর কিন্তু তিনি কিন্তু যশবন্তের জ্যেষ্ঠ পুত্র নয়, তাহলে তার নামটা আগে কেন নিল? এখানে একটা বুঝবার বিষয় আছে বাবা। কারণ এই হরি ঠাকুর তিনি এই জগৎ বিশ্বের মালিক, অর্থাৎ অনাদির আদি গোলক বিহারী হরি। তাকে যদি আমরা দেখি আমাদের এই দেহ মাঝে, তিনি কিন্তু বিরাজ করছেন কিভাবে না কি রূপে তিনি বিরাজ করছেন? পরম আত্মা রূপে। তাহলে এই পরমাত্মা বস্তু যদি না থাকে তাহলে আমাদের চলা বলা কথা
কর্ম, কোনো কর্মই সম্পন্ন হতে পারে না। তাহলে সর্বগ্রে যার কৃপায় আমরা এই ধরনীতে এই বাহুবল বলুন, কর্ম বলুন, যাবতীয় যাহা কিছুই বলুন না কেন, কিন্তু আমরা তার কৃপাতে করে থাকি, কারণ তিনি পরমাত্মা রূপে আমাদের সহস্রারে বিরাজিত। তাই তাকে সর্বগ্রে প্রণাম জানানো হয়েছে, কারণ সেই পরম আরাধ্য আমার গোলক বিহারী হরিই হলেন এই জগতের মূল বা সর্বমূলের মূল কারণ। এবং তারপরে কি বলেছেন, জয় কৃষ্ণদাস। কৃষ্ণদাসকে তিনি তারক সরকার মনে করেছেন কৃষ্ণদাস হচ্ছেন জীবাত্মা। যেমন আমার দেহে পরমাত্মা যিনি সহস্রারে বিরাজ করছেন, তার নিম্নে আমি পরমাত্মার আজ্ঞাবাহী জীবাত্মা। এই জীবাত্মার কর্ম কি? সংসার ধর্মকে পরিচালিত করা। যেমন এই কৃষ্ণদাস অর্থাৎ হরি ঠাকুরের জ্যেষ্ঠ কৃষ্ণদাস, তিনি কিন্তু সংসারের কর্মেই নিয়োজিত ছিল। হরি ঠাকুর কিন্তু সংসারের কর্মে নিয়োজিত ছিল না, তিনি কিন্তু ঠাকুরালিই করেছেন। আর এই কৃষ্ণদাস বলেছে, তোকে আমি কোনোদিন এই সংসারের কর্মে আমি তোকে লিপ্ত করাবো না, তোর কর্ম তুই কর, তুই এই জগতের সকলের উদ্দেশ্যে সকল জীবকে উদ্ধার করবার জন্য তোমার যে কর্ম তুমি সেটাই করো, আমি এই সংসারকে সামলে নেব। অর্থাৎ জীবাত্মা, আমাদের প্রত্যেকটা দেহের যে জীবাত্মা, আমরা প্রত্যেকেই এই সংসার নিয়ে ব্যতিব্যস্ত। এই কৃষ্ণদাস কথাটার অর্থ হচ্ছেন প্রত্যেকটা জীব আত্মাই কিন্তু কৃষ্ণের দাস। কোন কৃষ্ণের দাস? না, নিত্য কৃষ্ণের দাস। সেটা আমরা কিভাবে জানি? সেটা জানি আমরা যদি চৈতন্য চরিতামৃতে যাই, কৃষ্ণদাস কবিরাজের লিপিবদ্ধ এই চৈতন্য চরিতামৃত, সেখানে সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কে আমি, কেন মোরে যারে তাপত্রয়। এই কথাটা হচ্ছে নিজের নিজের স্বরূপকে জানা, কে আমি। তখন এক কথায় চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণের দাস ইহা ভুলি গেল, সে কারণে মায়া পিচা সীতার গলেতে বাঁধিল। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডদানে রাজা যেমন নদীতে সুবায়। কথাটার অর্থ হচ্ছে এই সংসারে এসে আমরা প্রত্যেকে এই কৃষ্ণের দাস, নিত্য কৃষ্ণের দাস না হয়ে আমরা অনিত্য কৃষ্ণের দাস হয়ে পড়ি। তো অনিত্য কৃষ্ণকে আর নিত্য কৃষ্ণকে, নিত্য কৃষ্ণ আমার গোলক বিহারী হরি, তিনিই হলেন অনাদির আদি নিত্য কৃষ্ণ। সেই নিত্য কৃষ্ণের দাস যদি আমি হই, তাহলে কিন্তু আর আমাকে মায়ায় এই জগৎ সংসারে বদ্ধ করে রাখতে পারবে না, বেঁধে রাখতে পারবে না। তাহলে আমরা কোন কৃষ্ণের দাস হয়ে পড়েছি? কোন কৃষ্ণের দাস হয়ে পড়েছি? আমরা কিন্তু এই যে নিত্য কৃষ্ণের দাস না হয়ে আমরা অনিত্য কৃষ্ণের দাস হয়েছি। অনিত্য বলতে কি বোঝা যায়? কৃষ্ণ শব্দে কালো, আর কালো শব্দে অন্ধকার। কালো বলতেই অন্ধকার। তাহলে অন্ধকার যদি হয়, আমাদের এই জগৎ সংসারে একমাত্র অন্ধকার বস্তু হচ্ছে আদ্যাশক্তি মহামায়া কালী। মায়ায় এই জগৎ সংসারকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে। যেই সংসারে আমরা এসে পৌঁছেছি, যখন পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমার সেই পরমাত্মা শ্রী হরি ঠাকুরকে আমরা ভুলে গেছি। ভুলে গিয়ে জগৎ সংসারে মিলে গিয়ে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার সম্পত্তি বলে আমরা দাবি করছি। কিন্তু
এই জগৎ সংসার কিন্তু আমার নয় বাবা। আমার যদি কেউ হয়, সে কে? সেই অনাদির আদি গোলক বিহারী হরি, আমার হরি ঠাকুর। তিনি একমাত্র আমার বান্ধব। এই জগতে আর কোনো বান্ধব আমার নাই। এই জন্য তারক সরকার বলেছেন, হে জীব, নিত্য কৃষ্ণের দাস হও, অনিত্য কৃষ্ণের দাস হইও না। যেমন আমার হরি ঠাকুরের পিতা যশবন্ত ছিলেন, তার মরা পুত্র ঘরের কোণে রেখে দিয়েও তিনি বৈষ্ণব সেবা করেছিলেন। কেন? তাকে কিন্তু কোনো মায়ায় বদ্ধ করতে পারেনি, বাঁধতে পারেনি, মায়ায় আকৃষ্ট করতে পারেনি। কেন? তিনি নিত্য কৃষ্ণের দাস ছিল। তাই তিনি যদি অনিত্য কৃষ্ণের দাস হতো, তাহলে তার চোখে জল আসতো। ওই পুত্র সন্তান মরার পরে সে কেঁদে কেঁদে ওই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ত্যাগ করে ধুলায় গড়াগড়ি যেত। কিন্তু এই যশবন্ত তিনি কিন্তু এই কর্ম করেননি। কেন? কারণ মায়া উত্তীর্ণ হয়েছেন তিনি, মায়া মুক্ত তিনি। তাই তারক সরকার বলেছে, হে জীব, তোমরা সকলে অনিত্য কৃষ্ণের দাস না হয়ে নিত্য কৃষ্ণের দাস হও। আর কি বলেছেন? জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। এই সংসারে এসে যখন মায়ার দ্বারা আবৃত হয়, মায়া যখন দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিতে থাকে, এই সংসারে যখন দেখতে থাকে জীব যে এই সংসারে তো কোনো সুখ নেই, তখন তারা কি করেন? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করবার জন্য চেষ্টা করেন। হরিবল হরিবল। তারা কি মনে করেন? যে না, আমরা এবার যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করি, তাহলে এই মায়ার সংসার থেকে আর আমরা উত্তীর্ণ হতে পারবো না। তাই কি বলেছেন? জয় শ্রী বৈষ্ণব দাস, অর্থাৎ বৈষ্ণবের দাস হও, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করো। আর তারক সরকার কি বলেছে? জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। বৈষ্ণবের সঙ্গ যদি কেউ করে, তাহলে তার দেহ পবিত্র হয়। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় আনন্দ। তাহলে এই সাধুর দর্শনে যদি মনের ময়লা যায়, তাহলে এই দেহ পবিত্র হয় সাধু সঙ্গ করলে। পবিত্র বলতে গৌরী শব্দের অর্থ কি? গৌরী দাস। গৌরী দাস কথার অর্থ হচ্ছে গৌরী শব্দে পরিষ্কার, স্বচ্ছ। গৌরবর্ণ যাকে বলা হয়, গৌরবর্ণ কেমন? কাঁচা সোনার মতন চকচকে। গৌরী দাস অর্থাৎ এই গৌরের দাস হও, অর্থাৎ তুমি সাধু সঙ্গ করলে গৌরের দাস হতে পারবে, অর্থাৎ তোমার অন্তর শুদ্ধ হবে, পবিত্র হবে। তাই সর্বাগ্রে আমাদের এই পবিত্রতা লাভ করতে হবে। কিভাবে? সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করে। তাই তারক সরকার বলেছেন, এই সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে গেলে তারপরে কি হয়? যখন তুমি গৌরী দাস হবে, অর্থাৎ তোমার হৃদয় যখন স্বচ্ছ হবে, তখন তোমার মনে চিন্তা হবে, আমি কে? আমি? কেন আমি এই পৃথিবীতে এসেছি? কেন এই সংসারে এসেছি? এই কথা তোমার তখন ভাবনা আসবে যে হে প্রভু, আমি কেন এলাম এখানে? আমার কর্ম কি? অর্থাৎ স্বরূপ জানার চেষ্টা করবে। তাই তারক সরকার বলেছেন, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর। এই পাঁচজনের যে নাম বলেছেন, এরা পাঁচজনই কিন্তু সহোদর। আর এই সহোদর, এই পঞ্চ সহোদর এই জীব দেহে যদি আবির্ভূত না হয়, তাহলে এই জীব কখনো মুক্ত হতে পারবে না। এই জীব কিন্তু পতিত যেমন হয়। পতিত শব্দের অর্থ হচ্ছে একটাই, পড়ে থাকা জমি, যেমন পতিত জমি বলা হয়। ঠিক আমরা এই সংসারে এসে মায়ার কবলে পড়ে এই দেহকে পতিত করে ফেলেছি। এই দেহে কোনো ফসল ফলায় না, মুখে একবার হরিনাম বলারও ইচ্ছা বা সময় আমাদের নেই। এই কারণে তিনি বলেছেন যে স্বরূপকে জানো। স্বরূপ যখন জানতে হবে, আমি কে, আমার কর্ম কি,
তখনই কিন্তু প্রত্যেকটা জীব গুরুর শরণাপন্ন হয়, গুরুর কাছে যায় যে হে গুরুদেব আমি কে, আমার কর্ম কি। যার জন্য তারক সরকার বলেছে জয় জয় গুরুচাঁদ জয় হীরামন, অর্থাৎ জয় জয় গুরুচাঁদ। যদি তুমি গুরুর শরণাপন্ন হও আর গুরুর কৃপা যদি তোমার প্রতি বর্ষিত হয়, তাহলে বাবা তোমার এই মনটা কিন্তু হীরার মতন মনে পরিণত হবে। হরিবল হরিবল। একবার হীরার মতন মন যদি তোমার হয় তাহলে কি হবে? জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র। হীরার মতন মন যদি স্বচ্ছ এবং চকচকে মন হয়, তাহলে সেই মনের দ্বারা আমার গোলক বিহারী হরিকে দর্শন করার ক্ষমতা জন্মায়। তাই কি বলেছেন? জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রীলোচন, অর্থাৎ তার এমন সুন্দর দুটো চোখ সৃষ্টি হয়, জ্ঞান চক্ষু যাকে বলা। তখন গুরুর কৃপা লাভ করে যখন তিনি এই জগতে হীরার মতন মন তার তৈরি হবে, তখন তিনি অনলে অনিলে বৃক্ষে দেওয়ালে যেদিকে তাকাবে সেই দিকেই তিনি হরিরূপ দর্শন করবে। যেমন আমার অশ্বিনী গোসাই করেছিলেন। অশ্বিনী গোসাই কিন্তু যেদিকে তাকাতেন সেই দিকেই আমার হরিকে দর্শন করতেন। তিনি কিন্তু কলা পাতার উপরেও আমার ঠাকুরকে দর্শন করেছিলেন। হরিবল হরিবল। তিনি সর্বময় হরি দর্শন করতেন। কেন? তার অন্তরটা ছিল হীরার মতন স্বচ্ছ। সেই স্বচ্ছ হীরার মতন যদি হয়, তাহলে আমার হরিকে, অর্থাৎ গোলক বিহারী হরিকে, জয় শ্রী গোলকচন্দ্র গোলকের চাঁদকে দর্শন করতে পারে তার জ্ঞান চক্ষুর দ্বারা, অর্থাৎ লোচন চন্দ্র, শ্রী লোচন। লোচন শব্দে চোখ, শ্রী শব্দে সুন্দর। সুন্দর যার চোখ, অর্থাৎ জ্ঞান চক্ষু যার স্ফুটিত হয়, তিনি লোচন চন্দ্রে পরিণত হয়। হরিবল হরিবল। এই লোচন চন্দ্র ঠাকুরের ভক্ত ঠিক, কিন্তু আমাকেও এই জগতে এসে হরি ঠাকুরকে যদি আমার লাভ করতে হয়, আমার হরিকে যদি লাভ করতে হয়, তার চরণ সেবা যদি লাভ করতে হয়, তাহলে আমাকেও কিন্তু সেই লোচন চন্দ্র হতে হবে, অর্থাৎ সুন্দর চোখের অধিকারী হতে হবে। আর কি বলেছেন? জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়। এই যখনই তুমি অনলে অনিলে সর্বত্র হরি দর্শন করতে পারবে, তোমার অন্তর যখন পরিচ্ছন্ন হবে এবং তোমার জ্ঞান চক্ষু যখন প্রস্ফুটিত হবে, তখন তোমার কি হবে? এই দশরথ অর্থাৎ 10টা ইন্দ্রিয় তোমার বশীভূত হবে। তখন তারা কিন্তু তাদের মতন কর্ম করবে না। আমাদের দেহে যেমন যে যে ইন্দ্রিয় তার তার কর্ম করে, কিন্তু ভক্ত যারা, এহেলো ভক্ত যারা হয়, তাদের দেহের ইন্দ্রিয়রা ভক্তের কথা শোনে, ইন্দ্রিয়ের কথা ভক্ত শোনে না। কেন? যেমন দেখুন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার পাশ দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, দেখে কিন্তু আমার মন চঞ্চলতা হয়, তাই না? আমার তাকে পাওয়ার একটা অভিলাষ জন্মায়। কিন্তু ভক্ত যারা, এইরকম নয়নপ্রাপ্ত স্বচ্ছ ভক্ত যারা, হীরার মতন মন যাদের, অনলে অনিলে যারা হরিকে দর্শন করতে পারে, তারা কি ভাবে? ওই যে নারী যাচ্ছে তিনি আমার মা, মাতৃস্বরূপা দর্শন করেন। মাতৃস্বরূপা যখন দর্শন করেন, তখন হরির সঙ্গে যেমন শান্তিমাতা, ঠিক নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে শান্তিমাতা রূপে দর্শন করেন। হরিবল হরিবল। তার আর এই জগতের কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না, কোনো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কেউ তাকে বশ করতে পারে না। এই 10 ইন্দ্রিয় যখন তোমার বশীভূত হবে, তখন তুমি কি হবে?
জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুকে তুমি জয় করতে পারবে। মৃত্যুকে জয় করা কেমন? মৃত্যুকে যদি তুমি জয় করার কথা বলো, আমি এই জন্মেছি আর মরবো না, একেই বোধহয় মৃত্যুঞ্জয় বলে। কিন্তু না, এই দেহ ত্যাগ করে গেলে আর এই জগতে জন্মাতেও হবে না, আর এই জগতে এসে মরতেও হবে না। জন্ম মৃত্যু বারণ হবে, একে বলা হয় মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করা। তাহলে আমরা যদি সেই মৃত্যুকে জয় করতে পারি তাহলে কি হবে? এই মৃত্যুকে জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, যে মৃত্যুকে জয় করেছে তার আনন্দের কিন্তু অবধি থাকে না, মহানন্দে থাকেন, তিনি মহানন্দে বিরাজ করেন। তার অন্তর সদা সর্বক্ষণ প্রেমানন্দময় থাকে, যেমন আমাদের রামকান্ত বৈরাগী ছিলেন, প্রেমে পরিপূর্ণ সর্বক্ষণ। তিনি কোনো নারী কোলে উঠে, কোনো নারীকে দর্শন করে তার কোলে উঠে গিয়ে তার স্তনপান করত বালকের ন্যায়, তার ভিতরে কিন্তু কোনো কাম ভাব ছিল না। তাহলে এই যে ভাব, এই ভাবটি কি? মহানন্দ বা প্রেমানন্দময় যদি কেউ হতে পারে তাহলে তার ভিতরে কোনো কাম ক্রোধ লোভ কিছুই থাকতে পারে না। তাই তিনি উদ্ধারে হয়ে যেতে পারেন বা হরির চরণ লাভ করতে পারেন। হে জীব, তোমরা সকলে এহেন ভক্ত হওয়ার জন্য প্রস্তুত হও। তোমরা জানো ভজন তত্ত্ব কি। এই তারক, অর্থাৎ আমি, তারক সরকার বললেন যে আমি তারক, কেন এই মূল বন্দনায় এই নাম নিয়ে এই মূল বন্দনা তৈরি করলাম, এর পিছনে কিন্তু একটা বড় রহস্য রয়েছে। অর্থাৎ এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই তত্ত্ব এখানে লিপিবদ্ধ করলাম, তোমরা যাতে আমার মনের বাসনা বা মনের চিন্তাধারাটাকে তোমরা বুঝতে পারো। কিন্তু আমরা হরিভক্ত যারা, আমরা কি কেউ সেই তারক সরকারের চিন্তাধারা বুঝতে পেরেছি? পারিনি। এই মূল বন্দনা সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতাই নাই। ওই যে লেখা আছে, যেমন দেখলাম পড়লাম বা চলে গেলাম, কিন্তু বন্দনা বন্দনা, কিন্তু এর ভিতরে যে তারক সরকার কি মধু দিয়ে গেছে এটা কিন্তু আমরা কেউ জানলাম না। আর কি বলেছেন? যখন প্রেমানন্দময় হবে তখন হে ভক্ত, এই ভক্তের হৃদয়ে একটা জিনিসই কাজ করবে। কি কাজ করবে? জয় নাটু জয় ব্রজ। নাটু শব্দের অর্থ হচ্ছে এই জগৎ বিশ্বে যে সংসারে যে আমরা নাটক করছি, এটা কিন্তু নাট্যশালা। এই সংসারটা কিন্তু একটা নাট্যশালা, জগৎটাই একটা নাট্যশালা। এক একজন এক এক রকম অভিনয় করছে। এই যে নাটকটা চলছে, এই নাটকের মূল নাটিকা কে করছে? নাট্যকার কে? জয় নাটু। অর্থাৎ এই জগৎ সংসারের যত রকম নাটক সবটাই কিন্তু তোমার, অর্থাৎ গোলক বিহারী হরির। তিনি কিন্তু সব কিছুই হরির চরণে অর্পণ করেন। জয় নাটু জয় ব্রজ। জয় ব্রজ শব্দের অর্থ হচ্ছে তুমি সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ গোলক বিহারী হরি। জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ, এই বিশ্ব জগতের তুমি নাথ, তুমি হলো এই জগৎ বিশ্বের মালিক। তাই কৃপা করে জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। হে গোলক বিহারী হরি, তুমি আমাকে নিজ দাস মনে করে আমাকে তোমার চরণে স্থান দাও বা আত্মসাৎ করো। হরিবল হরিবল, এটাই ভক্তের কামনা হওয়া উচিত। আর এইভাবে যদি কেউ হরির চরণ ভজন করতে পারেন তিনিই প্রকৃত মতুয়া। আর আমার মতন লোক কোনোদিন মতুয়া হতে পারবে না। মতুয়া কথার অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। মত আ
একে বলে মতুয়া। এই যে 4টে অক্ষর আছে, এই 4টে অক্ষর যদি কেউ বিশ্লেষণ করতে পারেন বা করেন, তাহলে বুঝতে পারবেন যে মতুয়া কথার পাওয়ার কতখানি। কিন্তু আমরা সেই মুখে মুখে বলি আমি মতুয়া, কিন্তু কার্যক্রমে কিন্তু আমি মতুয়ার কোনো কর্ম করতে পারি না। যাই হোক, আমাদের এই আলোচনা এখানেই সমাপ্ত করব। তা এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের মনোপুত হয়, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। তাহলে আমি পুনঃ বারবার আপনাদের সম্মুখে নূতন নূতন কোনো তথ্য তুলে ধরতে পারবো। এরপরে আমরা মঙ্গলাচরণে যাব। তো মঙ্গলাচরণে কিছু বিভ্রান্তিকর তত্ত্ব তারক সরকার লিখেছেন, যেটা বৈষ্ণব সমাজ এবং মতুয়া সমাজের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছে। সেগুলো নিয়ে একদম বিশদভাবে আলোচনা করব। তো সেই আলোচনা শুনবার জন্য আপনারা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, এই আশা করে আমি এখানে সমাপ্ত করব। জয় হরিবল, জয় গৌর হরিবল।